না। এক নম্বর প্রশ্ন, বাবা তুমি যদি আমাকে চিৎ করে শোয়াও তাহলে তুমি আমাকে কোরবানি দিতে পারবে না। 2 নম্বর কোয়েশ্চন করলেন, বাবা 2 নম্বর রিকোয়েস্ট আমার আপনার কাছে, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি বেয়াদবি নেবেন না। আপনি যখন আমারে কোরবানি দিবেন, কোরবানি দেওয়ার পরে যে আমার শরীরের মধ্যে যেই জামাটা আছে, ওই রক্ত মাখা জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছাই দিন। বাবা 3 নম্বর আপনার কাছে আরেকটা আমার আবদার, যখন আমাকে কুরবানি দিবেন না আমার হাত পাও গুলো আপনি ভেদে নিবেন। এই 3টি কোয়েশ্চেন করলেন। বাবা সঙ্গে সঙ্গে সন্তানকে, পুত্রকে, ইসমাইলকে জিজ্ঞাসা করলেন, বাবা রে কোনদিন আমাকে এইভাবে প্রশ্ন করো নাই, আজকে এমন ভাবে 3টি প্রশ্ন আমি বাবাকে করেছিলাম। আমি সর্বপ্রথম জানতে চাই, রে ইসমাইল তোমারে কাজ করে কেন আমি শোয়াবো? ইসমাইল ডেকে ডেকে বলে, বাবা গো আমি আপনার কাছে দরখাস্ত, আমি আল্লাহর কাছে, আপনি আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাইছে, আল্লাহ তাআলা কবুল করেছে। বাবা গো আমাকে মালিকের রাস্তায় আপনি কুরবানি করার জন্য, বাবা তুমি যদি আমারে চিৎ করে শোয়াও, তোমার চোখের দিকে আমার চোখ যদি পইরা যায়, বাবা এই সন্তানকে আপনি কোরবানি করা আপনার পক্ষে সম্ভব হবে না। বাবা গো এজন্য আমি বলেছি আমাকে আপনি কুরবানি দেওয়ার সময় যেন কাত করে শোয়াবেন, যেন আপনার চোখের সাথে আমি সন্তানের যেন চোখ যেন না ভরে। বাবা গো তোমার যদি আমার চোখের দিকে তাকানোর পর যদি মায়া লেগে যায়, বাবা ওই সময় আপনি আল্লাহর হুকুম অমান্য করবেন। মায়া যদি লেগে যায়, মালিকের রাস্তায় আমারে কুরবানি দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। বাবা গো আমি আপনার কাছে আবদার করলাম আমাকে আপনি চিৎ করে কখনো শোয়াবেন না। কি সুন্দর একটি প্রশ্ন সন্তান বাবার কাছে করে বসলো। আল্লাহ নিজেই বলা দেন সূরা সাফসাফ, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলা সূরা সাফসাফ 103 নম্বর আয়াতে জানান, সন্তানকে যখন কাঁধ করে শোয়ানো হয়, সন্তান আরেকটি প্রশ্ন করলো, বাবা 2 নম্বর আমি আপনার কাছে কোয়েশ্চন করলাম, বাবা গো আপনি যখন আমারে কুরবানি দিবেন আমার রক্ত মাখা জামাটুকু আমার মায়ের কাছে আপনি পৌঁছাই দিন। ইসমাইল রে কোনদিন এই কথা বলো নাই,